সরি। গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলো ইন্টারেস্টিং। কে আপনি? আমি খুব ছোটোখাটো একজন রাইটার। গল্প দেখি, গল্প শুনি, তারপর একটু একটু লিখি। জানি না কেন, তবে আমার গাট ফিলিং বলছে আপনার কাছে ইন্টারেস্টিং কোনো স্টোরি পাবো। মেবি। ওকে, আপনি আমাকে ইউনিক একটা স্টোরি দিন, আই উইল পে ইউ। সরি ম্যাডাম, আমি আমার স্টোরি সেল করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। নির্জন নাওয়েল, দ্য ফেমাস স্টোরি টেলার। আপনাকে কে না চিনে ভাইয়া? আরে এমন কিছু না, আমি লিখি, মানুষ অ্যাপ্রিসিয়েট। বলছে এবার কোনো প্যারা নাই, জাস্ট চিল করো, তোমরা কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না। স্যার এটা বলছে, হ্যাঁ। তাহলে ক্লাসে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিল কেন? ওরা দিছে নাকি? দিছে না তো। শেট শেট শেট, তাহলে তো আমিও দিই নাই। সব দোষই স্যারের, বুঝছস না? স্যারের দোষ। স্যারের তো ঠেকা পড়ছে না যে স্যার বলবে আমার অ্যাসাইনমেন্ট লাগবে না। বিশ্বাস কর, আমার মনে আছে স্যার বলছিল কোনো প্যারা নাই, কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, তোমরা জাস্ট চিল করো। স্যার যে চিল করতে বইলা কিল সহ পুরো চিকেন ডিনার নিয়ে যাবে, কে জানতো বল? এখন কি করব সেইটা বল, সলিউশন বের কর। দাঁড়া একটু ভেবে নিই। মিম, ওই মিমের বাচ্চা ডিম, কি হয়েছে বল। একটা কথা বলি, আগে বল, রাগ করবি না? এত প্যাচাস কেন বল। আসলে আমার না অ্যাসাইনমেন্ট করতে ইচ্ছা করতেছিল না, আলসি লাগতেছিল। তাই ভাবলাম যে একা একা স্যাররে বলার থেকে তোরে সাথে নিয়ে বলি যে আমরা দুইজনই অ্যাসাইনমেন্ট করি নাই, তাইলে অ্যাটলিস্ট একটা এক্সকিউজের মধ্যে ফিল থাকবে, বুঝছস না? তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। ভালো মেয়ে। আর শোন, আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না, আর আমার পেছন পেছন আসবি না।
এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাপাইন থাকে? কিরে চেষ্টা কেটে বললো হয়, চেষ্টা কেটে বললো হয়, ওই চেষ্টা কেটে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাপাইন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখায়। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার, হ্যাঁ দোস্ত, কি হয়েছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ দেখছো আমার বন্ধু অল টাইম রেডি। হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি পোলাপাইন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে চিল, কোনো প্যারা নিস না। ওকে বন্ধু, লাভ ইউ লাভ ইউ। আসতেছে। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। ব্রো, তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। ও হো, আরে বাদ দে না, কি দরকার ঝামেলা করা? কেন বাদ দিব কেন? ও জানে, ওরা জানে আমার দাদাকে। হ্যাঁ ইউনো আমার দাদাকে ব্রো, ইউনো? জানো না ব্রো? ওইরকম রকম লাগে না? আইয়ো ব্রো, হোয়াট দ্য হ্যাঁ? কি হইছে? ওরম ওরম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হইছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই, দেখবি তুই, হ দেখা, দেখবি তুই, দেখবি তুই। দেখাতে পারলে দেখা।
একদম। আচ্ছা, তারপর কি হলো? ওরা তো কেউ কাউকে প্রপোজই করলো না। আচ্ছা, ওরা কি কেউ কাউকে ভালোবাসতো না? না, ভালো তো বাস্তই, কিন্তু ওই কেউ কাউকে কখনো বলেই নাই। আর এই জন্যই তো পরের ঝামেলাটা লাগে। কি ঝামেলা? কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। আমার একটা কোশ্চেন আছে, ফান হিসেবে নিবি না একদম। তো কোয়েশ্চেন থাকলে বল, এত সাসপেন্স বাড়াইতেছিস কেন? ওকে গাইস, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট লাভ? ইউজলেস, টাইম ওয়েস্ট, আজাইরা হট। তুই? টাইম ওয়েস্ট রে, পুরাটাই টাইম ওয়েস্ট। টাইম ওয়েস্ট হবে কেন? দেখ, আমি তোর লাভ স্টোরির 2টা প্লট বুঝাই। প্লট নাম্বার 1, একটা ছেলের একটা মেয়েরে ভালো লাগবে, পিছে পিছে ঘুরবে কয়েকদিন, মেয়েটার পছন্দ হবে না, মেয়েটা রিজেক্ট করে দিবে, তারপর ছেলেটা নিজের লাইফটা নষ্ট করবে বা মেয়েটার ক্ষতি করবে। প্লট নাম্বার 2, সেম ওয়েতে একটা ছেলে একটা মেয়ের পিছে পিছে ঘুরবে, ওদের দুজনের ভালো লাগবে, তারপর দুজন রিলেশনশিপে যাবে, তারপর কাহিনীতে এন্ট্রি নেবে ঝগড়াঝাটি ব্লা ব্লা ব্লা, ওকে, তারপর ব্রেকআপ, তারপর খুব যত্ন সহকারে দুজনের লাইফটা শেষ করে দিবে। সো 2টা প্লটেই লাভ ইজ টাইম ওয়েস্ট। ভাই রে ভাই, এত জ্ঞান নিয়ে রাতে ঘুমাস কেমনি? ঘুমাই না তো। আর এত যদি টাইম ওয়েস্ট হয় তাহলে তোরা রিলেশনশিপে গেছস কেমনে? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? কি ভাই, তোর মাথা ঠিক আছে? তোরা যে মানিক জোর, সারাদিন তো একসাথেই থাকোস, আর এই দুইজন যে সারাদিন চিকপাই থাকোস, এটার মানে আবার কি হইতে পারে? আবার দুজনে সেম কালার ড্রেস পরছিস, আবার ম্যাচিং করে জামা পরে আসছস। এটা কিছু হইল? মিম আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলা? আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। আরে মিম ওই ম্যাটেরিয়ালই না রে ভাই, কি বলস মিম? ওকে, আর তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? দেখ, আমি এমনি অনেক কনফিউজড আর প্যারা। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তো ওরে নিয়ে আসছো কেন? আরে আমি তো যেখানেই যাই ও আমার সাথে সাথেই যায়, ওকে ছাড়া আমি কোথাও যাই না, ও অল টাইম আমার সাথেই থাকে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না, কোনো প্রবলেম নেই। তো আমরা আমাদের কথায় আসি। হ্যাঁ ভাইয়া, আসেন না।
আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। সো আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো আর তোমার ফিউচার প্ল্যান কি? কিছু না। কিছুই না? ওকে, নাইস, ইন্টারেস্টিং, খুবই সুন্দর ফিউচার প্ল্যান। এভাবে ওদের পরপর অনেক দিন দেখা হতে থাকে। সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে নো লাইক একটু ওয়েস্টার্ন টাইপ। কেন? ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পরতে হবে? আচ্ছা তুই একটু ওদিকে যা, আমি কথা বলতেছি। জানা তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভাল লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আরে এইটা কেন হইল? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইল না। এত টাইম চলে গেল তাও কিচ্ছুই হইল না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, বুঝে কম চিল্লায় বেশি। যাই হোক, জোকস অ্যাপার্ট, তবে সেদিন ছেলেটা ভাবছিল ওদের স্টোরি আর ফ্রেন্ডশিপ দুটোই ওখানে শেষ। এই যে আপনি কিন্তু আবারও স্যাড এন্ডিংয়ে চলে যাচ্ছেন। আমার প্রডিউসারের কিন্তু হ্যাপি এন্ডিং চাই। হ্যাপি এন্ডিং? হুম। ওকে, সমস্যা নেই, স্টোরি তো এখনও বাকি আছে, কিন্তু চেঞ্জ করতে হবে। যাই হোক, সেদিন রাতে ছেলেটা অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে দেখার পর ডিসাইড করে পরের দিন সে খুব ক্রেজি কিছু একটা করতে যাচ্ছে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডদের সামনে অকওয়ার্ড হয়ে যাব। আমি তো এসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্নই। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতেই রিপ্রেজেন্ট করা হয়। এত কথা কেন টুইস্ট করতেছো? কাম অন, ইউ নো হোয়াট আই মিন রাইট? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। বলি একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে।
আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? এটাই হয়। টিপিক্যাল রিলেশনশিপ না হলেও ফ্রেন্ডশিপ থেকে এক স্টেপ সামনে। কিরে, কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তুই সবসময় ভেবে কথা বলিস কেন? তোর কি ভদ্রইতে ভালো? মা, ও হচ্ছে তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। আহারে, কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। দেখলি, কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দেই, তাও খাবে না, শুধু ঢং করবে। তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে বলো না তো? আরে না, ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই তখন ওইরকম ঢংই করে। কই, মিথ্যা কথা বলস কেন? ঢং কোথায় করি? আমি ঠিক মতোই খাই। আচ্ছা, যাই হোক, কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। সেটা তো জানি, কিন্তু আর কি করো? আর তো তেমন কিছু করছি না। বুঝেছি, বোরিং ইঞ্জিনিয়ার। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। তা কি কি গল্প লিখো তুমি? হরর থ্রিলার লিখেছি কয়েকটা, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম, ব্লাইন্ড। আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয়, উড়ো চিঠি, ইচ্ছে পাহাড়, আরও অনেক আছে। তা আমাকে কবে শোনাচ্ছ? আপনার জন্য এনি টাইম। ওকে, আমার গল্প পাবলিশ হবার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন, প্রমিস। মনে থাকে যেন। একদম। ভেবেছিলাম একটু ঝামেলা করব, কিন্তু ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে, তো বিয়েটা কবে করছো?
ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে? কিন্তু আন্টি, আমার কিছু কথা বলার ছিল। আগে আন্টি থেকে মাতে আসো, তারপর বাকি কথা শুনবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা গল্প করো, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি। কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। স্পিচলেস। মাটা কার দেখতে হবে তো। ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে। তারপর এন্ডিংটা কি দিচ্ছেন? যেটা আপনার দরকার, হ্যাপি এন্ডিং। তো কয়েক মাস বাদে ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, সময় যেতে থাকে, ওদের বয়স বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর ওদের মধ্যে ভাব আরই লেগেই থাকতো। তো একদিন কোনো এক অজানা কারণে মেয়েটার মন খারাপ থাকে। অজানা কারণ বললাম কারণ মেয়েদের মন খারাপ করতে কোনো কারণ লাগে না। তো যাই হোক, ছেলেটা মেয়েটার মন ভালো করার জন্য একটা গিফট নিয়ে যায়। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে একদম। আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ, বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে, ইউনো। ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যাবে। ওকে। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে।
আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি। তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলার? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা। সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলা? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি? তুই থাম তো ভাই। এমনি মাথা গরম আছে, মেরে ফেরে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড। এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলের এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? মিম, তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোরে কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নাই। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না। অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আরিটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি, বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল আর কেন হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত, কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করেছে। কেন জানি না। আর কষ্টটা ওই একটা জিনিস নিয়েই। আমি আজও জানতে পারিনি ইমোশনস পারলে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশনে। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।